এখান থেকে এই পর্যন্ত ব্লেড দিয়ে কেটে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ আবার সাপ্লাই নাই, দিতে পারি নাই, মাইর খাইছি। ইন্টার্ন ভাইদের ওটি ড্রেস ছেড়ে ফেলছে। শিক্ষার্থী তিনি আমাদের এখানে সকল ফার্মাসিগুলোতে খোঁজার চেষ্টা করেন, খুঁজে পানি। পরবর্তীতে সেই ওষুধটি চেঞ্জ করে দেওয়ার জন্য বা পরবর্তী যেহেতু ওষুধটি পাওয়া যাচ্ছে না, কি করবে এটি জানার জন্য ডাক্তারের কাছে আবার আসেন। আবার আসার পর ওষুধ চেঞ্জ করে দেওয়ার নিয়ে একটি উচ্চবাচ্য বিনিময় হয়। এক পর্যায়ে যে ডাক্তার তিনি আমাদের শিক্ষার্থীর উপর হামলা। যেহেতু শিক্ষার্থী একা, সেই শিক্ষার্থী আমাদের ওখান থেকে বের হয়ে আসেন এবং আমাদের দায়িত্বরত শিক্ষক এবং আমাদেরকে জানান, যারা ছাত্র প্রতিনিধি রয়েছে তাদেরকে জানানোর পর বিষয়টি আমরা তো ঘটনাটি জানার জন্য, সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য এবং যে আমাদের শিক্ষার্থীর উপর হামলা কেন করা হবে এটি জানার জন্য আমরা পরবর্তীবার যখন ঢাকা মেডিকেল কলেজে ঢুকার পর আমাদেরকে সংঘবদ্ধভাবে আমাদের কোনো কথাবার্তা ছাড়াই আমাদের উপর হামলা করে। সেই হামলাতে আমাদের প্রায় 5 জন শিক্ষার্থী আহত হয়। তৃতীয়বার যখন আমরা শিক্ষার্থীরা আবার ওই হামলার বিচার দেওয়ার দাবিতে যায়, তখন ওই মুহূর্তে আমাদের সহকারী প্রক্টর এনামুল সজীব স্যার তিনি ভিতরে অবস্থান করছিলেন। এটি জানার জন্য যে ফুটেজ আছে, ফুটেজ তো রয়েছে, সেই ফুটেজ দেখে বিচার করা যাবে, যে জানা যাবে যে হচ্ছে কে আসলে ভিকটিম, কে আসলে অপরাধী, কে আসলে ভিকটিম। এটি জানার দাবিতে যে আমাদের শিক্ষার্থী যদি অপরাধী হয় আমরা তারও বিচার চাই, আমাদের ডাক্তাররা যদি অপরাধী হয় তারও আমরা বিচার চাই। এখন আমাদের জানতে হবে যে হচ্ছে ডাক্তাররা অপরাধী না শিক্ষার্থীরা অপরাধী। এই যে বিচারটা, এই বিচারের দাবিতে হচ্ছে আমরা এখানে অবস্থান করছি। আমাদের ছেলেদেরকে এখান থেকে এই পর্যন্ত ব্লেড দিয়ে কেটে পুরো মানে এতটুকু ব্লাডিং হয়েছে, এতটুকু লাল দাগ হয়েছে ব্লেড দিয়ে। আমাদের এখানে বিকেলের সময় এখানে একজন পেশেন্ট দুজন বন্ধু সহ আমাদের এখানে ইন্টার্ন ভাইয়ের কাছে এসেছে। তো ওনাকে একটা ওষুধ লিখে দেওয়া হয়েছে। তো ওষুধ লিখে দেওয়ার পর ওরা ফ্রি করে উনি যখন ডিসপেন্সারিতে গিয়েছেন, ডিসপেন্সারিতে এই ওষুধটা একটু রেয়ার ছিল বলে এটা পাইনি এখানে। এরপর ওই ওষুধটা এখানে না পাওয়ার পর বাইরে যে আমাদের সামনে যে ফার্মাসি গুলো আছে ওখানে খুঁজেছেন, পাইনি। কোনো সমস্যার লিগে এই দুজন ডিওর যে স্টুডেন্ট আছে, তো ওনারা এখানে এসে আমাদের ওই ডাক্তার ভাই যিনি ওষুধটা লিখে দিয়েছেন, সাইফুল ভাইয়ের কে ধরেছেন। এরপর বলছেন এই ওষুধটা তুই তো গাড়ি করা শুরু করছেন, এখানে কেন পাওয়া যাচ্ছে না, কি ওষুধ দিচ্ছি এইসব। এখন ডাক্তার হিসেবে তুই তোকে এটা করেনি। এরপর আমরা নিজেদের প্রতিরোধ করার জন্য সাইফুল স্যার বলছে আপনি চলে যাবেন, সুন্দর আমাদের আনসারকে ডাকছে। তো এখন দুজন যে ডিউটি স্টুডেন্ট ছিল তারা বাইরে চলে গিয়েছে। এরপর কিছুক্ষণ পর 15 থেকে 20 মিনিট পর আবার কয়েকটা স্টুডেন্ট নিয়ে 15-20 জন এসে আমাদের ইমার্জেন্সিতে ঢুকেছে। যে ডাক্তারের সাথে একটু আগে ঝগড়া হয়েছিল ওনাকে একটা কোনায় নিয়েছে, কোনায় নিয়ে ওনার ওডিটেস ছিঁড়ে ফেলছে, এরপর তুই করছে, এবার প্যান্টের পকেট ছিঁড়ে ফেলছে। ওকে, এরপরে সবকিছু করার পর হাসাহাসি করতেছে। ওষুধের সাপ্লাই নাই, এর ব্যর্থতা সরকারের। এই ব্যর্থতাকে আমাদের একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ আবার সাপ্লাই নাই, দিতে পারি নাই, মাইর খাইছি। তার মানে কি আমরা ওষুধ কিনে দিব? ঢাবির যে সন্ত্রাসী শিক্ষার্থীরা আসছে, তারা এসে আমাদের উপর চড়াও হয়েছে, আমাদের গায়ে হাত তুলছে, আমাদের ইন্টার্ন ভাইদের ওটি ড্রেস ছেড়ে ফেলছে, ডাক্তারদের অ্যাপ্রনে তারা হাত দিচ্ছে। তাদের কত বড় সাহস! তাদের আমাদের কোনো নিরাপত্তা নেই। এই নিরাপত্তাহীনতার মধ্যে আমরা কিভাবে চিকিৎসা দিব আপনারা বলেন?